মাসের 1 তারিখ থেকে শুরু করে চাঁদের 12 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি কুরবানি যদি নিয়ত করে যে আমি আমার এই গরুটা কুরবানি দেব, গাভীটা কুরবানি দেব, নিয়ত করছে, পালের গাভী অথবা সে বাজার থেকে ক্রয় করছে, নিয়ত করছে, সে ব্যক্তি তার পালের গাভী অথবা গরু নিয়ত করছে যে আমি এটা কুরবানির জন্য দিব, তাহলে ওই ব্যক্তিকে কুরবানি নিয়ত করার কারণে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তাকে কুরবানি দিতে হবে। আর হইল কোনো ব্যক্তি যদি কুরবানির সময় মান্যত করে, এটা একটু জেনে নেই, মান্যত করে মানে কি, যে হয়তোবা তার অসুস্থতার কারণে একটা ছাগল অথবা একটা কি বকরি অথবা একটা ভেড়া বা একটা দুম্বা নিয়ত করছে যে আমার মায়ের অসুস্থ 6 মাস যাবৎ, আমার মায়ের অসুখটা ভালো হলে আমি মান্যত করছি কুরবানি দিব, কি করছি কুরবানি দিব। ওই ব্যক্তি যে কুরবানিটা দিল মায়ের অসুস্থতার কারণে বা নিজের অসুস্থতার কারণে দিল কুরবানি, ওই কুরবানির গোশত, মাংস, চামড়া, টেকা সব কিছু নেওয়া যাবে। কথাটা বুঝছে? মান্যতের যেটা কুরবানি, নিয়তের টানা, আপনি নিয়ত করছেন আমার পালে একটা গরু আছে এটা কুরবানি দেবে, এটা আলাদা বিষয়। আর মান্যতের কুরবানি হলো যদি কেউ এরকম মান্যত করে যে আমি এই বছর একটা মান্যত করছি যে আমার নাতি অসুস্থ ছিল, তারা যদি আল্লাহ সুস্থতা দান করে, তাহলে আমি এইটা এই ছাগলটা আমি আল্লাহর হস্তে কুরবানির জন্য রাখলাম, আসলে এরকম মান্যত যদি করে, ওই কুরবানির গোশত, মাংস কোনো কিছু সে গ্রহণ করতে পারবে, শুধু সে কুরবানি দিতে পারবে। শর্তটা জানেন, হয়তো আমাদের দেশে অনেকে জানেন না, এটা জানেন, মান্যতের কুরবানি গোশত, মাংস কিছুই খাওয়া চলবে না, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, সে খাইতে পারবো না। আর কুরবানি পশু যারা ক্রয় করবেন, ক্রয়ের ক্ষেত্রে আসছে যে দাঁত দেখার শর্ত না, শর্ত হলো বয়স। গরুর বয়স, মহিষের বয়স, উড়ের বয়স 2 বছর 1 দিন, 2 বছর পার হতে হবে, 1 দিন হইলেও হতে হবে, 2 বছরের উপরে হতে হবে। আর ছাগল, বেড়া, দুম্বার বয়স হতে হবে 1 বছরের উপরে, দাঁতের সাথে সম্পর্ক না। তবে যদি কেউ হাটে বাজারে গিয়ে গরু ছাগল ক্রয় করেন, সেখানে মিথ্যার আশঙ্কা থাকতে পারে। কোনো ব্যক্তি তার তার দেখা যায় যে বকন বিক্রি করবে অথবা বকন বিক্রি করবে, গরু বিক্রি করবে, বছর 2 বছর হয় নাই, কিন্তু হৃষ্টপুষ্ট 5 গুণ 4 গুণের ওজন হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, দাঁত আসে নাই, কিন্তু গরুটার সমস্যা হলো কি, যেটা দাঁত আসে নাই, লোকটা বলতেছে যে আমার গরুর বয়স 2.5 বছর, কিন্তু 2.5 বছর মিথ্যা বললো না সত্য বললো, এটা আপনি জানেন না। এই জন্য হাটের থেকে গরু ক্রয় যদি করেন, এই জন্য আপনি দাঁত দেখে ক্রয় করবেন। যদি আপনি দাঁত ছাড়া ক্রয় করেন, মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ওই লোকে 2 বছর পার হয় নাই, 18 মাস হয়েছে, 2.5 বছর কইয়া চালিয়ে দিব, যেহেতু তার ব্যবসা। আর ব্যবসা এটা ওই কয়ে বিক্রি করতে পারলে সে লাভবান হবে। আর যদি বলে যে আমার 2 বছরের কম হয়েছে, তাহলে ওই গরু কেউ ক্রয় করবে না, এখানে সে মিথ্যা বলবে। এই জন্য দাঁত দেখে হাট বাজার দিকে ক্রয় করেন, মাসলা আসছে, সে দাঁত দেখে ক্রয় করবেন। আর বাড়িতে বা গ্রামে যদি কেউ জানে যে গরুটার বয়স 2 বছর পার হয়েছে, তাহলে সে স্ব-ইচ্ছায় সেই গরু ক্রয় করতে পারে। তারপরে হলো আপনি গরু যে ক্রয় করবেন, নিখুঁত গরু ক্রয় করতে হবে। এই যে এখন বর্তমানে দেখেন পুরা আছে, অনেকে তাদের পুরা আছে, কালো কালো দাগ আছে। যদি কালো দাগ দেখা যায় যে বারিন্দা যারা আছে ভিতরে এসে বসে আতঙ্ক খেলা, ভিতরে বসে যার সমস্যা আছে চেয়ার নিয়ে বসে, এক পাশে এসে বসে, দেখা যাচ্ছে যে এই যে ফুটা দাগ উঠে, কিন্তু দাগটা মুছা গেছে গা, কালা হয়ে গেছে গা, সুস্থ হয়েছে, এটা চলবে। 5টা বা 10টা দাগ হয়েছে, এইটা ওষুধ খাওয়ানোর পর এটা সুস্থ হয়েছে, চামড়াটার মধ্যে কালো দাগ হয়েছে, এইটা এরকম না, চলবো না, ওটা সুস্থতা হয়েছে, অসুখ হতেই পারে, ভাইরাস ধরতেই পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাহলে এই গরু কি হবে, চলবো। দেখা যায় যে 5টা বা 10টা দাগ হয়েছে, আর পুরো শরীরের মধ্যে কালো কালো দাগ হয়ে রয়েছে, দেখা যাইতেছে যে এটা অসুস্থ, তাহলে সেটা ক্রয় করা হবে। কথাটা বুঝছেন? এসি নাই, এসি দিছি, কিন্তু ওই যে কি গেছে না, ওই যে আপনার এই কারেন্ট গেছে না, এসি দেওয়ার পরে কারেন্ট গেছে, ওটাও আবার কারেন্ট এলে আবার ঠিক হবে। এখন বাঘে যারা কুরবানি দেন, একটু শুনেন কথাগুলো গুরুত্ব। বাঘের কুরবানির মধ্যে একটু ঝামেলা আছে, আমি একটু বইলা দিই, এটা বাঘের কুরবানি ঝামেলা আছে। বাঘের কুরবানি যে ব্যক্তি এই সমাজের ভিতরে সামর্থ্যবান অনেক লোক আছে, একা কুরবানি দিতে পারবে, সেটা উত্তম।
বাঘেও দিতে পারবেন, এটা উত্তম, কিন্তু বাঘের শর্ত আছে। আমাদের এই সমাজে এরকম কিছু ঘটনা হয়েছে যে একজনে বাঘের কুরবানি দিয়ে হ্যাঁ বাঘ আমার 2 ভাগ করছে, নাউজুবিল্লাহ বলে, এর কুরবানি বাতিল, এটা না জানার কারণে। বলেন তো আমি কি বললাম, যে আপনি মনে করুন 3 জন বাঘি, আমি সহ আরো 2 জন আছে, 1,20,000 টাকা দেখিয়েছি, মনে করুন 40, 40, 40, 80, আমি একা নিয়ে আবার 20,000 টাকা বাঘ আরো দিচ্ছি, এর কুরবানি বাতিল, এটা চলবো না। আপনার ইসলামে এরকম জিনিস যে গুজা মিলতে চলবো না, যার সত্য তাই আপনি নিজের ইচ্ছা মতো তৈরি করবেন, নিজের ইচ্ছা মতো বানাইবেন, এইটা হবে না, এটার নাম ইসলাম না। আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বিধান তো মানতে হবে নাকি? আত্মসমর্পণ তো ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ, আল্লাহর কাছে সমর্পণ করলেন, আল্লাহ যে বিধান দিচ্ছে আপনি মানেন না, তাহলে তো চলবে না। তাহলে আপনাকে যে ব্যক্তি কুরবানি দিবেন সে ওই 3 জন যেটা দিবেন, 3 জন যেটা দিবেন সে 3 জনেই নিবেন, কিন্তু ওর ভিতরে একজন নিয়ে 2 ভাগ করে দিয়ে দিবেন, টাকা দিবেন অর্ধেক অর্ধেক করে, এই কুরবানি বাতিল। এভাবে যদি কুরবানি করেন কারোর সাথে, তাহলে এই কুরবানি বাতিল হবে, দুরস্ত হবে। তারপরে যদি আপনি কুরবানি দেওয়ার সময় আমরা যে জিনিসটা অনেকে আছে প্রশ্ন করে, হুজুর আমি যে একজনের বাঘে নিমু, ঘুষ খায়, সুদ খায়, তার বাঘে নিয়ে সমস্যা না? আমি তো সলিড টেহা মাছ, আমার টেহাটা হালাল, আমি ধান বিক্রি করছি, আমি গাছ বিক্রি করছি, তো ওই ব্যক্তিরে আমার চাইতেছেন আমার সাথে কুরবানি দেওয়ার জন্য। শর্ত হইল যে ওই ব্যক্তি যদি সুদ ঘুষ খাইয়া থাকে, পূর্বে তওবা করে থাকে যে আমি আর এই কাজের সাথে জড়িত হই নাই, আমি আল্লাহর রাস্তে আমি ছাইড়া দিছি, আমি আর এই কাজের এই ব্যবসার সাথে জড়িত না, আল্লাহ তারা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অপরাধ করছেন, সুদ খাইছেন একজন ব্যক্তি, আল্লাহর কাছে সারেন্ডার হয়েছে, আল্লাহ আমি আর এই কাজের সাথে, আল্লাহ আমারে আর তুমি জড়াইও না, এই কাজের সাথে আমারে আর মিশাইও না, আল্লাহ এটা ভয়ানক ব্যবস্থা, এটা জাহান্নামের শাস্তি, এটা অনেক শাস্তি, আল্লাহ তুমি এই কাজ থেকে আমাকে মাফ করে দাও, আমি যেন এই কাজের সাথে না থাকি, আল্লাহ যে উপায়ে হোক, যে হালতে হোক, আমি বাকি জিন্দগিটা যেন আমি সুদের হালতে না থেকে সুদমুক্ত জীবন গ্রহণ করতে পারি, সেই হালতে চলতে পারি, আল্লাহ তাহলে তুমি আমার তওবা কবুল করো, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির নিঃসঙ্গে আপনি নিতে হবে, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, এটা হলো শর্ত। তারপর আরেকটা জিনিস আমি বুঝাইতেছি, সেটা হলো কি, যে বাঘের মন এক থাকতে হবে। মন কিরকম, যে যখন 4টা পা, মানুষ 3 জন, বাঘ করার সময় দেখা যাইতেছে একজন বলতেছে আমারও 2টা পা দিতে হবে, আরেকজন বলতেছে আমারও 2টা দিতে হবে, তো তৃতীয় জন কি করবে? এটা মন কষাকষি, যে না আমি এবার বাঘে থেকে আমার ক্ষতি হয়ে গেছে, আমি পাওয়াটাও পেতাম না, তোমার কোনো আর সামনে আর বাঘে থাকবে না, এই বছরই তোমার কোনো যা করো না। তো যখন বন্ধন করবেন, যখন আপনারা নিবেন, তাহলে যাইবেন, এটা সমতার মাধ্যমে নিবেন, খুশির মাধ্যমে নিবেন, সকলে খুশির মাধ্যমে নিবেন, এটা হলো নিয়ম। তো কুরবানির পশুর ক্ষেত্রে এটা আমি আজকে বলতেছি, আগামী সপ্তাহ বলবো, এটা গুরুত্ব বেশি। সেটা হইলো আমাদের দেশে প্রচলন নাই, সেটা হলো কি, যে এই যে গরু বা খাসি যারা আমরা যারা কুরবানির জন্য বানান, মজুরি দেন, যেটা এদেরকে টাকা দিতে হবে, এদেরকে বুঝতে হবে মজুরি দিলে তার কুরবানি বাকি। অনেকে আছে 5 জন বানাইতেছে, আপনার অংশ থেকে আপনি দিয়ে দিলে 2 কেজি করে 10 কেজি, এইটা করা যাবে না। তবে শর্ত আছে এখানে, করতে পারবেন, সেটা কোন শর্তে? তাকে মজুরি তো দিতেই হবে, তাকে আপনি 500 দিন, 200 দিন, 400 দিন মজুরি প্রদান করতে হবে, এটা মাসালা। মজুরি প্রদান না করলে তার কুরবানি কি হবে না? ওই ব্যক্তি বুঝতে দেয় যদি তার বিদায় করে, তার কুরবানি হবে না। বলা হয়েছে ওই ব্যক্তিকে মজুরি দেওয়ার পরে সকলেই দিবে, এটা আমাদের গ্রাম অঞ্চলে প্রচলন নাই, আমরা জানি না, মনে করতে যে আমি স্বামী মজুর নতুন করতেছি না, আপনি আরো অন্যান্য জায়গায় অন্যান্য বিষয়ে আপনি আলাপ করে দেখেন, এটা হলো গুরুত্বপূর্ণ, আমরা মজুরি প্রদান করি না, এটা আমাদের কি হয়, হক বাতিল হয়ে যায়। কারণ বোঝানো হয়েছে যে ওই যে মাংস দিবে, সেই মাংসটা বন্টন করার পরে যে মাংসটা আপনি মাঠে রেখে যান, আর বাদ বাকি যে মাংসটা থাকে সেই অংশ থেকে আপনি তাকওয়া, এটা আপনার অবলম্বন, তাকে কিছু পরিমাণ দিবে, যে পরিমাণ সকলেই দেয়। বলা হয়েছে যে ওইখানে 50টা গরু জবা হয়েছে, প্রত্যেক ব্যক্তিকেই 49 জন ব্যক্তি তারা 1 কেজি করে তার খুশির জন্য দিছে বা আধা কেজি দিছে, তো আপনি প্রত্যেকে যেভাবে দেয় আপনি সেইভাবে তাকে দিবেন।
আপনি একাই তারে 5 কেজি দিলেন আর 1 কেজি দিল, ওই এটা মনোফল। এই জন্য বলা হয়েছে মাসালার ভিতরে সবাই যে নিয়মে দেয় আপনি ওই নিয়মটা ফলো করেন। যদি 1 কেজি করে দেয় আপনি সবাই 1 কেজি করে দিবেন, এটা হলো মাসালার নিয়ম। তবে যে নতুন নতুন কথা শুনলাম না, নতুন নতুন কথা না, কুরআন হাদিস যত রিসার্চ করবেন তত আপনি জানতে পারবেন, তত আপনি বুঝতে পারবেন, তত আপনি বুঝতে পারবেন। কুরবানি যারা আমরা দেই, কুরবানি নিজে দেওয়া ভালো। আমি ইমাম সাহেব দিয়ে দেন, আপনার নিজে দেওয়া উত্তম। আপনি নিজে দেওয়া, আপনি দোয়া করে আপনি নিজে দিবেন, উত্তম, সমস্যা নাই। যে হ্যাঁ হুজুরে যে কথা কইল কুরবানি তো তাহলে হুজুর দেওয়ার কোনো মাংস পাইব না, রিজিকের মালিক কে আল্লাহ, কথাটা বলছেন। আপনি নিজে দিতে পারলে উত্তম। আর যদি হুজুরে দেওয়া দেন বা যারে দেয় দেন, আপনি তারও মজুরি দিতে হবে, তাকে কি করতে হবে, তারও মজুরি দিতে হবে। আপনি যাবেন এটা প্রশ্ন, তাকে মজুরি দিতে হবে এবং আপনি খুশি হয়ে তার যে পরিমাণ দেন সেটা আপনার ব্যক্তিগত, আপনাকে চাই নেব না যে আমার এতটুকু দেন, আমার অতটুকু দেন। এটা কি মাসালা, এই জন্য মজুরিটা আমরা এটা আপনার গুরুত্ব দিই না, যার কারণে আমাদের কুরবানি কি হয়, এক পর্যায়ে কুরবানি বাতিল হয়। মাসালায় আসছে ওই হিসাবে কুরবানিটাই কি হয়, বাতিল। তো আমরা এগুলো খেয়াল করবো পূর্ববর্তী। আমরা মানদাতা আমাদের যুগ এখন আর মসজিদে নাই। আমি কথাটা বললে হয়তো আপনারা রাগ করতে পারেন। আমাদের এখানে অনেকে জ্ঞানীগুণী মানুষ আছে, বলেন তো এই বংশীনগর না এই আশপাশ সমাজ, কথাটা বলার উদ্দেশ্য হলো বোঝানো, মনে করেন কষ্ট নেন না, আমার উদ্দেশ্যে বলতেছিলেন। এখনো আমাদের এই সমাজে ধরে মানদাতার আমার প্রচলন আছে। কিরকম, যে এখনো চাউল দিয়ে তারাবি আদায় করেন। আপনি আশপাশে বাস্তলি অনেক খবর নিয়ে দেখেন 97টা মসজিদে, প্রায় 90টা মসজিদে দেখবেন টাকা দিয়ে আপনার তারাবির হক আদায় হয়। আমি মুখতে বললাম না, আর আমার এই এলাকা থেকে বলতেছি যে আমার চাউল দিয়ে আসেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু এই প্রচলনটা আপনারা করতেছেন মানদাত থেকে, মানদাতারা আমাদের প্রচলন শুরু করতেছেন। এজন্য আপনারা সকলে গুনাহগার হবে, সকলে গুনাহগার হবেন। কারণ হক যদি আদায় না করতে পারে, এই জন্য আমরা সকলেই দায়ী, আমি সহ দায়ী। এটাকে পরিবর্তন করতে হবে, এটা করা যাবে না, এটাকে পরিবর্তন করতে হবে। সমাজ জামাতে এটা পরিবর্তন করতে হবে, আমাদের হক আদায় করতে হবে। তাহলে সে আপনি আল্লাহর কাছে আপনি জবাব দিয়ে করতে পারবেন, আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবেন। তারপরে আর একটা কাজ করেন, এইটা দেখেন আমি ভুল বলি কিনা দেখেন, যদি ভুল বলে আমার সংশোধন করে দিবেন, এটা আমি আপনাকে বলতেছি। এটা বলার দরকার, দায়িত্ব করে ইমাম সাহেব। আমি যদি হক কথা না কই, আমার জিব্বা কিস্তে কাট পারলাম, হাসর ময়দানে যদি হক কথা বসতে কিস্তিটা আমারে কাটবো, আপনাকে তো কাটবো, এটা আলাদা, আমার আগে কাটবো। যেমন ঈদের মাঠে টাকা উঠান, ইমাম সাহেবের হক, এখানে অন্য কেউ হক নাই। এখানে আপনারা যে কাজ করবেন এটা সম্পূর্ণই বেদাত কাজ, গুনার কাজ। আমি বলে দিলাম, বাংলাদেশের যতটি মৌলবি আছে জিজ্ঞাসা করেন না, আমি না জানি কথা, এটা বেদাত, এটা গুনার কাজ। এটা হক হলে একমাত্রই ভাবে এটা করেন, গুনার কাজ করেন, এটা না জানার কারণে করেন। আজকে আমাদের মানদাতার আমল এখনো চলে আসতেছে সমাজ জামাতে, এটাকে পরিবর্তন করতে হবে। এর জন্য দায়ী কারা, আমরা দায়ী। যদি আমার কথাগুলো কঠিন, কিন্তু আমি না বলে পারলাম না, এটা সংশোধনের জন্য বললাম। আপনারা সংশোধন পরবর্তী সময়ে জেনারেশন জানো ইসলামকে বুঝে যে ইসলাম কি। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন বলেন তো? আল্লাহ বলছেন যে আমারে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, আমি ইব্রাহিম নবীকে পরীক্ষা করবো। যার কারণে আমি দেখি ইব্রাহিম নবী কতটুকু আমাকে পরীক্ষা করে, আমাকে মহব্বত করে। যখন তিনি কুরবানি শুরু করলে উট দেয়, ওই দুম্বা দেয়, দিতে দিতে এক পর্যায়ে যে হে ইব্রাহিম, তোমার পরীক্ষা আমার কাছে উত্তীর্ণ না, আমাকে পরীক্ষা দিতে হবে আমার কাছে, তোমার মহব্বতের জিনিস কুরবানি দিতে হবে। যখন সন্তানের মিলাই নিয়ে যখন ছুরিটা চালাইছেন, তখন আল্লাহ, তখন আরশের থেকে আল্লাহ বলছেন, আরশের মালিক বলছেন, হ্যাঁ ইব্রাহিম, আজকে তোমার পরীক্ষায় আমি খুশি হয়েছি, আমি আল্লাহ বলেছি, তুমি ছুরি চালাইছ, আমি খুশি হয়েছি। কুরবানি না, আমি আজকে খুশি হয়েছি, ওই পরিবর্তে পশু জমা হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের পশু জবাই করতে হবে। এটা হলো কি মহব্বত, ভালোবাসা। আমরা তো সম্পদ মহব্বত করি, জমিন মহব্বত করি, টাকা মহব্বত করি, আমাদের সবকিছু মহব্বত করি। এই মহব্বত ছাইরা দিয়ে আমার আজকে যে কথাটা বললাম, এই সমাজের ভিতরে গুস্ত খাওয়ার মানুষ আছে ব্যাগে, কিন্তু কুরবানি দেওয়ার মানুষ নাই। কথাটা বললেও আপনারা মনে কষ্ট পাইতে পারেন। অনেক মানুষ আছেন খালি গুস্তের আশা আছে, যে মাঠে যারা ভাগ ধরুক, কিন্তু কুরবানি দেওয়ার আশা নেই। কেন আপনার উপর কুরবানি আল্লাহ কি করছেন? ওয়াজিব করছেন। আপনার উপর আল্লাহ কুরবানি দিতে বলছেন আপনাকে। কারণ হক যদি আপনি আদায় না করেন, তা আপনি আল্লাহর কাছে কি পান? দায়ী থাকবে। কারণ গোস্ত খাবে কারা?
গোস্তটা খাবে, আপনার ভাই খাবে। আপনার প্রতিবেশী গরিব সে খাবে, আপনি হক আদায় করতেছেন, টাকা আছে মনে দিতেছেন। এরকম মানুষ আছে, কোটি টাকার মালিক আছে, তারা